এখন শুধু আমাদের চাওয়া এবং পাওয়া অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো যেন আগামীতে কোনো সরকার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ না পায়। 5 তারিখে যারা ঘটাবার ঘটিয়েছে, 5ই মে একেবারে হিন্দুস্তানের নীল নকশা, রয়ের নীল নকশাসীন বাস্তবায়ন করা হয়েছে। ইসলামের উত্থান এবং ইসলামের গতিকে যেন রোধ করে দেওয়া হয় এবং তার লোকাল এজেন্ট হিসাবে এখানে বেনজির সহ যারা যারা ছিলেন চাকরিজীবী তাদের মাধ্যমে কাজটা সম্পন্ন করা হয়েছে। আমরা সেদিন পারি নাই, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, সবাই মিলে চেষ্টা করেছিলাম, তারপরে হয় নাই। এখন সুযোগ এসেছে, এই সরকার এদেশের জাতীয়তাবাদী দলে, এদেশের জাতীয়তাবাদী মন মানসিকতার সরকার, এ সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ শুধু ওইটুকু, আপনি এটার তদন্ত করেন, তদন্ত করে যারা দোষীদেরকে দণ্ডপ্রাপ্ত করার ব্যবস্থা করেন। আমাদের চাওয়া এবং পাওয়া এইটুকুই, কারণ আপনি একজন আসামি ছিলেন, কপাল গুণে আল্লাহ তাআলা কাকে কোথায় নিয়ে আসে, কার রাজ্যকে শাসন করে, কার মৃত্যু থেকে ঢলে পড়ে, একমাত্র উপরে বিধাতা আল্লাহ তাআলাই বলতে পারবেন। সময় এখন এমন জায়গায় এসে পৌঁছেছে যে এখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন কি না, আপনি গণতন্ত্রের পক্ষে আছেন কি না, আপনি কি আপনার ধর্মে বিশ্বাস করেন, হ্যাঁ অথবা না, আপনি যেই ধর্মের হোক, আপনি যদি বলেন যে আমি মুসলমান ধর্মের, আপনার ধর্মে আপনি বিশ্বাস করেন, করি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। আপনি কি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আপনার ধর্ম কি, আমার ধর্ম হিন্দু, আপনি বিশ্বাস করি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, করি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। এর বাহিরে আমাদের কোনো কথা নেই, আমরা কোনো কিছু চাই না। এখন শুধু আমাদের চাওয়া এবং পাওয়া অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো যেন আগামীতে কোনো সরকার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ না পায়, এটাই আমাদের প্রথম চাওয়া এবং এটাই আমাদের শেষ চাওয়া। এর মধ্য দিয়ে আরেকটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু নতুন নতুন অনেক কিছু সৃষ্টি করেছেন, নতুন নতুন অনেক কিছু আমাদেরকে উপহার দিচ্ছেন, দেশকে উপহার দিচ্ছেন। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার মায়ের পাশে যারা ছিল তারাই কিন্তু এখন আপনার পাশে। আপনার মাকে তারা সেদিন ভুল বুঝিয়েছিল, অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছিল তারা, যার কারণে ওনাকে অনেক অনেক দুর্নামের ভাগিদার হইতে হয়েছে। ওনার সরকারের অনেক রকম প্রবলেম হয়েছিল, যে এই প্রবলেমগুলো সেই সময় আমাদেরকে খুব কষ্ট দিয়েছিল। অতএব বি কেয়ারফুল। আপনার যারা ক্ষমতাসীনদের, আপনার পাশে যারা আছে, যারা ব্যবসা করে, তারা ব্যবসার তালে আছে শুধু, যারা যেই কাজে আছে সেই পুরো 100% রাজনীতি করার তালে কেউ নাই। আর আপনার দলটা তো হচ্ছে চোর ছাচর বাটপার, ভালো মানুষ সব সহগুলা নিয়ে এখানে দলটা করছেন আপনারা, এবং এই দলটাকে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করেন এবং এই দলটাকে, এই দেশকে এবং জাতিকে বাঁচাবার চেষ্টা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য